আচ্ছা আজকে আমরা দেখবো হচ্ছে বেনজিন প্রস্তুতি আর বেনজিনের বিক্রিয়া। প্রথমে আমরা দেখতেছি হচ্ছে বেনজিন প্রস্তুতি। এই কয়েকটা রিঅ্যাকশন আমাদের খুব কমন। এইখান থেকে আমাদের সরাসরি টিক আসবে। যেরকম আমাদের কিভাবে টিক আসবে, মনে করো এই যে একটা বিক্রিয়া লিখেছি আমরা, ঠিক আছে, যে ইথিন, এটা হচ্ছে কি ইথিন দিয়ে আমাদের একটা তীর দিয়ে হট চিহ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, যে উৎপাদ পাওয়া যাবে কোন দিয়ে, যেখানে এফিনল লেখা থাকতে পারে সর্বোচ্চ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা বুঝবো কি যে এইখান থেকে ইথিন যদি আয়রন নলের ইসে যদি বিক্রিয়া করে, এটা আমরা একটু পরে আরো ডিটেইলস আসতেছি, তাহলে উৎপন্ন হবে হচ্ছে বেনজিন। তাহলে এই বিক্রিয়াগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এইটার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। নাইট্রোজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাজো, ঠিক আছে। তাহলে ডাই অ্যাজো, দুটো নাইট্রোজেন আছে না, এখানে N2 আছে না, তারপর হচ্ছে ডাই অ্যাজো, তাহলে ওরে একত্রিত করে বললাম ডায়াজো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, মানে ডাই অ্যাজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। Cu প্লাস মানে Q প্লাস কোন একটা যৌগ বলতেছি, সেটা হতে পারে CuCl2, Cu2Cl2 হতে পারে। এগুলোর কি নাম দিতে লাগবে? ঠিক আছে, না আমাদের এই বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। যে এই ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি H3PO2 এর উপস্থিতিতে যদি একে আদ্র বিশ্লেষণ করা হয়, আর উপস্থিত কে থাকবে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে উপস্থিত থাকতে হবে Q প্লাস ক্লোরাইড যৌগ, সরি Q প্লাস এর একটা যৌগ, Cu প্লাস সমৃদ্ধ যে কোনো একটা যৌগ উপস্থিত থাকতে হবে, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে কি বেনজিন, ঠিক আছে। তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইড Cu প্লাস এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে। হ্যাঁ, ওই যে এতে যে কোনো একটা বিক্রিয়া করলেই বেনজিন আসছে। তুমি যে সবগুলো থেকে শুধুমাত্র বেনজিন পাবা, ঠিক আছে। এখানে যে কোনো বিক্রিয়া আমাদের আছে, আমরা যদি একসাথে করি তাহলে কি না 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 সবগুলো একসাথে তো হয় না। হ্যাঁ না আমি বুঝি না, মানে এই একটা বিক্রিয়া করলাম, আবার এরকম যে সব কয়টা বিক্রিয়া করলাম, করে যদি একটা পাত্রে দিয়ে দিই তাহলে কি হবে, বেনজিন হয়ে যাবে? না না তুমি যে কোনো একটা থেকেই বেনজিন হয়ে যাবে। তার কারণ হচ্ছে তুমি একটা যৌগ নিয়ে তো বিক্রিয়া করাতে পারবে না, তোমাকে কয়েক লক্ষ একশো অন্য একসাথে নিয়ে তুমি বিক্রিয়া করাবা। আচ্ছা এবার তুমি যেটা চিন্তা করছো ওটা কখনোই হতে পারে না আসলে, ঠিক আছে। আচ্ছা এবার 2 নাম্বার ফেনল। আমরা ফেনল থেকেও বেনজিন উৎপাদন করতে পারি, খুব কমন একটা রিঅ্যাকশন। সেটা হচ্ছে কি জিঙ্ক বাষ্পের উপস্থিতিতে যদি পাতন করানো হয়, জিঙ্ক বাষ্পের উপস্থিতিতে যদি পাতন করানো হয় ফেনলকে। স্যার পাশাপাশি স্যার বিক্রিয়াগুলোর নামগুলো একটু বলে দেন, কোন বিক্রিয়ার নাম কি? আচ্ছা হ্যাঁ, যেটা যে নাম আসলে নাম ধরে বিক্রিয়া যেটা সেটা বলে দেবো। আচ্ছা এটা গেল বেনজিন উৎপাদন। এবার এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হয় একে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো আমরা জানি যে সাধারণত যে কোনো একটা সোডিয়াম লবণ, আমাদের যে কোনো একটা COOH, ঠিক আছে, তার মানে ওইক অ্যাসিড, যে কোনো একটা ওইক অ্যাসিডের সোডিয়াম লবণ সেটা, তাহলে এখানে আমরা কি নিচ্ছি বেনজোইক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডের নাম কি বেনজোইক অ্যাসিড, কারণ COOH যদি হতো, সরি COOH যদি হতো তাহলে সেটা হতো ওইক অ্যাসিড, আর তার সাথে বেনজিন আছে বেনজোইক অ্যাসিড। এবার ওইখান থেকে H টা NaOH এর অপসারণ হয় আমাদের Na যুক্ত হয়ে গেছে, মানে H টা অপসারিত হয়ে Na টা ঢুকে গেছে, তার মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণের পানি তৈরি করে না, তাহলে এটা সেটা লবণ, ঠিক আছে। তাহলে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, তাই এর নাম আছে সোডিয়াম বেনজয়েট। কি নামে? সোডিয়াম বেনজয়েট। আর সোডা লাইমের ভিতরে যদি তুমি বিক্রিয়া করো, যে কোনো ধরনের ওইক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে তুমি যদি সোডা লাইম বিক্রিয়া করাও, তাহলে অবশ্যই একটা অ্যালকেন উৎপন্ন হবে। তবে এই জায়গাটায় একটু খেয়াল রাখতে হবে, তুমি যদি যেহেতু এখানে একটা বেনজিন নিছো, আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমাদের একটা কমন বিষয় হচ্ছে কি মূল যৌগে কার্বন যা থাকবে তার থেকে একটা কার্বন কমে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই তো 6টা কার্বন তো বেনজিন চক্রে আছে, সঙ্গে আরেকটা এক্সট্রা কার্বন আছে এই যে COOH তে। তখন এই সোডা লাইমের সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন এই কার্বনটা দূর হয়ে যাবে জায়গা থেকে, তাহলে টোটাল কার্বন সহ জৈবিক গ্রুপটা দূর হয়ে শুধু বেনজিন থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা যদি প্রশ্ন করে তাহলে এ কোন জায়গায় গেল, এ আরেকটা যৌগে পরিণত হয়ে গেছে, যদি আমরা সেটা লিখি, মানে এইটার ক্ষেত্রে যদি আমরা লিখতাম তাহলে বেনজিন প্লাস উৎপন্ন হতে হচ্ছে Na2CO3CaO, ঠিক আছে। এখন আমরা যেহেতু জৈব বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মেইন উৎপাদটা হয় আছে একটা জৈব উৎপাদ, অজৈব যেগুলো আছে সেগুলো আমাদের না জানলে কোনো সমস্যা নেই, কিন্তু জৈবটা আমাদেরকে জানতে হবে না। আমাদের যে টিকে যখন কোশ্চেন হবে আমাদের জৈবটা দিয়ে কোশ্চেন হবে, ঠিক আছে। এই জন্য অজৈব উৎপাদগুলো আমরা কিন্তু আর লিখিনি, প্রত্যেকটা থেকে কিছু কিছু না কিছু অজৈব উৎপাদ পেয়ে যাবা, ঠিক আছে, যেগুলো দেখার কোনো দরকার নেই, একটা কার্বন বাদ যাবে। হ্যাঁ
এবং ওই কাগজ ওই গ্রুপটা ধরে ওইটা তো কোনো মানে কোনো একটা কোনো যদি বাদ দেয় বেঞ্জিন কি করে আসছে উপরে তো ওইস আছে বাবা উপরের কথা বলিনি তো ও নিচেরটার ক্ষেত্রে আমরা শুধু এইটার কথা বলেছি সোডিয়াম লবণ কথাটা আমরা বলেছি বেনজোইক অ্যাসিড সোডিয়াম লবণ ঠিক আছে আসোডা লাইন যদি বিক্রিয়া করে তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ক্লিয়ার আচ্ছা ইথিন এটা আমরা বলেছি লোহিত তপ্ত লৌহ গুঁড়া লোহিত তপ্ত লৌহ গুঁড়া এর উপর দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় তাহলে বেনজিন উৎপন্ন হয় এক্ষেত্রে 3 অণু ইথিলিন গ্যাস লাগে লোহিত তপ্ত স্যার ওকে এটা গ্যাসীয় পদার্থ তো এতদিন পলিথিন দেখতো এটা হ্যাঁ? না শুধু শুধু এইটা গ্যাস কিন্তু পলিথিন কঠিন কারণ তখন তো এই অসংখ্য একসাথে যুক্ত হয়ে যায় হ্যাঁ। তখন ওটা হচ্ছে কঠিন পদার্থ কিন্তু এ যখন একা একা অবস্থায় হচ্ছে গ্যাস সেই ঠিক আছে তো স্যার ইথাইন দেছে কোনটা ওই বিক্রিয়া সেম বিক্রিয়া ইথাইন বেনজিন তৈরি বেনজিন তৈরি ইথিলিন বা ইথিন কখনো ইথাইন না ইথাইন যদি দিতে হয় তো ওর সঙ্গে হাইড্রোজেন রিঅ্যাকশন করে নিয়ে আসতে হবে ও ঠিক আছে ইথাইন থেকে বেনজিন না ইথিলিন থেকে বেনজিন বেনজিন আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে 3 অণু ইথিলিন লোহিত তপ্ত লৌহ গুঁড়ার উপর দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় স্যার ওই যে একটা আরেকটা বলেন লোহিত লোহিত তপ্ত লৌহ গুঁড়া তার মানে হচ্ছে কি এই যে আয়রন স্ফুটনাঙ্ক মনে করো 1800 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস সরি আয়রনের গলনাঙ্ক 1800 থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি ওকে দাও তাহলে কি হবে তখন লোহাটা লাল হয়ে যাবে কিন্তু গলবে না কিন্তু কারণ 1800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গলে তুমি তাপমাত্রা দিচ্ছ কত 400 থেকে 500 তো এই তাপমাত্রা তো গলবে না গলবে আমরা কি জানি যে যখন ওই কামার লোহার তৈরি করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে দেখেছো তোমরা ওই ওই জায়গাটা দেখবা ওই লোহাটা যখন হিট করে তো লোহাটা একসময় লাল টকটকে হয়ে যায় ঠিক আছে আমরা ওইটাই বলতেছি ওই লোহিত তপ্ত মানে তাপ দিয়ে এরকম তাপ দিছি যে লাল হয়ে গেছে লোহা এই যে আর কিছু না জাস্ট একটা সুন্দর বাংলা ইউজ করা আর কি ঠিক আছে যে লোহিত তপ্ত লৌহ গুঁড়ার উপর দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা হয় তাহলে উৎপন্ন হয়ে আছে একটা বেনজিন ক্লিয়ার আচ্ছা এটার নাম কি C6H5MgBr গ্রিগনার বিকারক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অ্যালকাইল বা অ্যাসাইল বা ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে বলা হয় গ্রিগনার বিকারক অ্যালকাইল অ্যাসাইল ফিনাইল অ্যালকাইল কি জিনিস একটা CH3 হুম ঠিক আছে অ্যাসাইল কি জিনিস CH3CO হুম ফিনাইল কি জিনিস C6H5 বেনজিনের আরেক নাম হচ্ছে ফিনাইল ফিনাইল মনে থাকবে না এটা বেনজিনের আরেকটা নাম হচ্ছে ফিনাইল তাহলে এইখানে কিন্তু আসলে একটা বেনজিন চক্র আছে হুম তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এটাও একটা গ্রিগনার বিকারক এই গ্রিগনার বিকারকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি তাহলে বেনজিন উৎপন্ন হয় গ্রিগনার বিকারকে আদ্র বিশ্লেষণ করলেও বেনজিন উৎপন্ন হয় সহজ কথা হচ্ছে কি যদি C6H5MgBr দেখো তাহলে বেনজিন উৎপাদন করা দেব সব সময় হুম ঠিক আছে পিছনে যদি C6H5 থাকে তাহলে বোঝা যাবে বেনজিনই যাবে ও। আর যদি বেনজিন চক্র দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই বেনজিনই তাহলে তো বেনজিনই যাবে ঠিক আছে আচ্ছা এটার নাম কি বেনজিন সালফোনিক অ্যাসিড ঠিক আছে SO3H মানে সালফিউরিক অ্যাসিড থেকে SO3H এই আয়নটা আসে আর কি ঠিক আছে তো এটা নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি একে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে বেনজিন উৎপন্ন হয় ঠিক আছে এই করে বিক্রিয়ার বাইরে কি আর বিক্রিয়া আছে আশা করা যায় যে বাইরে বিক্রি আসবে না কখনো ইনশাআল্লাহ মানে এইগুলো দিয়ে বেনজিন এগুলো দিয়ে বেনজিন উৎপাদন করা যায় ঠিক আছে স্যার বেনজিন কি কাজে লাগে আচ্ছা হ্যাঁ প্রশ্ন হচ্ছে বেনজিন কি কাজে লাগে সহজ উত্তর হচ্ছে অ্যাডমিশনে মার্ক পাওয়ার জন্য বেনজিন লাগে না এই মানে ঘর গৃহস্থ কি ঠিক আছে বেনজিন হয়তো আমরা সবসময় ব্যবহার করি ওসব ব্যবহার করি না। বিভিন্ন ক্ষতিকর পদার্থ আছে তার পরিবর্তে আমরা সব বেনজিন ব্যবহার করি ঠিক আছে বা বেনজিনও নিজেও কিছুটা ক্ষতিকর তো ওর পরিবর্তে আমরা টোলিন ব্যবহার করে থাকি ঠিক আছে আচ্ছা বেনজিন বিভিন্ন জাতক বেনজিন বিভিন্ন জাতক আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ঠিক আছে বেনজিন হয়তো ব্যবহার করতেছি না কিন্তু বেনজিনের জাতক ব্যবহার করতেছি আমি একটু পরে আসতেছি সেক্ষেত্রে স্যার সব কথা হলে এগুলো মুখস্থ এবার মুখস্থ করলে বেনজিন সংশ্লিষ্ট যদি কোনো রিঅ্যাকশন আসে তো এর ভিতর থেকে আসবে ইনশাআল্লাহ এর বাইরে যাবে না ঠিক আছে হ্যাঁ খেয়াল করো বেনজিন আমরা এবার বেনজিনের কিছু বিক্রিয়া দেখবো এবং এটা হচ্ছে কিছু টেকনিক শিখতেছি আমরা
এর বাইরেও বেনজিন আরো কিছু বিক্রিয়া আছে, কিন্তু এই যে টেকনিকটা আমরা দেখতেছি এই একই টেকনিকে বেনজিন জাতকগুলো বিক্রিয়া করবে। ঠিক আছে, সেই টেকনিকগুলো হচ্ছে কি, আমাদের যদি কিনা ক্লোরিন শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে বেনজিন বা বেনজিন জাতকের কোনো বিক্রিয়ায়, তাহলে সেখান থেকে উৎপন্ন হবে ক্লোরিন এবং সেই ক্লোরিনটা এসে এদের সাথে যুক্ত হবে। যেমন একটা বিক্রিয়া আমি একটু দেখাই তোমাদেরকে, বেনজিন প্লাস Cl2, শর্ত আছে কি শুষ্ক AlCl3, তাহলে এখান থেকে একটা ক্লোরিন এসে বেনজিনের যে কোনো একটা জায়গায় যুক্ত হবে Cl, ঠিক আছে, এবং তার নাম কি হবে ক্লোরোবেনজিন। ঠিক আছে, একই ভাবে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড যদি একই সাথে উপস্থিত থাকে, ভালো করে মাথায় রাখো যে স্যার তার একটা ক্লোরিন কোনে গেল? আরেকটা ক্লোরিন আমি বলেছি যে আমাদের অজৈবের কোনো উৎপাদন আমরা লিখবো না, আরেকটা ক্লোরিন এখানে প্লাস HCl হইছে। দেখো তোমার এখান থেকে হাইড্রোজেন ছিল না, সেই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, করে তাহলে সেই হাইড্রোজেন আর এখানে একটা ক্লোরিন মিলে HCl হইছে। আমরা অজৈবের উৎপাদ লিখবো না কিন্তু, ক্লিয়ার? আচ্ছা, এবার নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড এরা যদি একই সাথে উপস্থিত থাকে, তাহলে এখান থেকে আমাদের উৎপন্ন হয়েছে নাইট্রোমূলক NO2। তাহলে বেনজিন এটা যদি বিক্রিয়া করে তাহলে বেনজিনের মাথার উপরে NO2 যুক্ত হয়ে যাবে, যেরকম ক্লোরিন স্যার যুক্ত এই আছে। প্রশ্নে দেয়া থাকবে না? হ্যাঁ, এটা আমাদের দেয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো সালফিউরিক অ্যাসিড যদি একা থাকে তাহলে SO3H যে উৎপন্ন হবে, যে একটু আগে আমরা বেনজিন সালফিউরিক অ্যাসিড দেখেছিলাম, লাস্টে একটা রিঅ্যাকশন দেখেছিলাম আমরা বেনজিন সালফিউরিক অ্যাসিড, এই যে ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে এই রিঅ্যাকশন দ্বারা বেনজিন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, স্যার আরেকটা একটু করেন। আচ্ছা, কোনটা করাবো তাই বলো? এটা করাবো? আচ্ছা, এখানে আগে একটু বলে নিই, আমাদের এটা হচ্ছে CH3X, X এর আমরা হ্যালোজেন বলে থাকি, তার মানে এটা একটা অ্যালকাইল হ্যালাইড আছে, হতে পারে CH3Cl, হতে পারে CH3I, হতে পারে CH3Br, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিক্রিয়া যদি আমরা দেখি, তাহলে বেনজিন প্লাস মনে করো যে CH3Cl নিলাম আমরা, ঠিক আছে, মিথাইল ক্লোরাইড। আচ্ছা, এখানে আমাদের উপস্থিত কে থাকবে? একই সেম শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে এখান থেকে ক্লোরিনটা বাদ যাবে। ঠিক আছে, যে আমাদের এইটা আসবে, এবং এই জায়গার ক্ষেত্রে একটু জিনিসটা একটা ইয়ে আছে, সহজ একটা উপায় আছে যে আমরা কি করে বলবো যে কে যুক্ত হবে হবে না হবে। আমাদের এই জায়গাটাতেই কখনোই বেনজিনের কোনো জাতক কার্বন ব্যতীত হবে না যদি সেই মূল বিক্রিয়কে যদি কার্বন থাকে। বেনজিনের কোনো জাতক কার্বন ব্যতীত হবে না যদি আমাদের মূল বিক্রিয়কে যদি কার্বন থাকে। ঠিক আছে, আচ্ছা, আমি আর একটু এই বিক্রিয়াটা দেখাই, তারপর আমি ওটা নিয়ে আরো বিস্তারিত বলতেছি তোমাদের। CH3, ঠিক আছে, খেয়াল করে দেখো, এই পুরো যে বিক্রিয়কটা আছে এই বিক্রিয়কে আমাদের CH3 এইটুকু হচ্ছে কার্বন সমৃদ্ধ, Clটা আলাদা, ও বাদ হয়ে গেছে। তুমি এই বিক্রিয়াটা একটু খেয়াল করে দেখো, CH3CO এইটুকু হচ্ছে কার্বন সমৃদ্ধ, Xটা হচ্ছে আলাদা, তাহলে X বাদ, তাহলে CO CH3 যুক্ত হবে এখানে। ঠিক আছে, এই জায়গাটা দেখো CH3MgX, MgX কি ভিন্ন জিনিস না? ঠিক আছে, তো এটা কার্বনের কোনো অংশ না, তাহলে ও বাদ যাবে, যে তাহলে যুক্ত কি হবে? শুধু CH3 যুক্ত হবে। বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, তুমি যদি CH3COMgX, তাহলে এখান থেকে MgX টুকু বাদ যাবে, যে এইটুকু যুক্ত হবে। কারণ এর কথা এই জায়গায় তো কার্বনের যৌগটাই যে শুধু যে বেনজিনে যুক্ত হবে। যুক্ত হবে এইগুলো বাদ। স্যার এইটা তো লাগবে না, স্যার এই যে HCl না না না, ওটা আমাদের পরীক্ষা আসবে না কখনো। আমাদের মূল জিনিস কি এইটা আমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে এটা সহজ হয়ে গেল। এবার কি বুঝা গেছে? সহজ হয়ে গেল। মনে রাখা যাবে না? আচ্ছা, এবার এই যে জিনিসটা CH3MgX এর নাম কি? গ্রিগনাল বিকারক। এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, গ্রিগনাল বিকারক, এটাও গ্রিগনাল বিকারক, এটা হচ্ছে অ্যাসাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর একটু আমরা আরেকজনের নাম লিখেছিলাম C6H5MgX, ঠিক আছে, এটা হচ্ছে ফিনাইল, ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাহলে এটাও গ্রিগনাল তার বিকারক। ওইটাও তো একটা বেনজিন। হ্যাঁ, এটা একটা বেনজিন। বেনজিনের জাতক না? ঠিক আছে, এটা বেনজিনের জাতক, মানে এইটুকু হচ্ছে বেনজিনের অংশ। তাহলে আমাদের গ্রিগনাল বিকারককে আমরা তিন ভাবে সংজ্ঞায়িত করতে পারি। কি কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই যে এইটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনাল বিকারক। দুই নাম্বার হচ্ছে অ্যাসাইল, অ্যাসাইল মানে কি? এটা CO মূলক থাকবে, একটা কিটোন মূলক থাকবে সেখানে, CO, এই যে, ঠিক আছে, তাহলে তারা বলা হবে অ্যাসাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা একটা গ্রিগনাল বিকারক। আর যদি বেনজিন রিং এর সাথে যদি ম্যাগনেসিয়াম হ্যালাইড থাকে তাহলে সেটাও একটা গ্রিগনাল বিকারক, তার নাম আছে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড।
ঠিক আছে? সাধারণত RMGX হ্যাঁ সাধারণ সংখ্যা হচ্ছে RMGX, ঠিক আছে? আচ্ছা তাহলে এই যে টেকনিকটা আমরা দেখলাম, টেকনিকটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তার কারণ কি আজকে শুধু বেনজিনের বিক্রিয়াটা আমি দেখাচ্ছি তোমাদের, আগামী দিন এই যে জিনিসগুলো উৎপন্ন করতেছি আমরা, এই জাতকগুলোরও বিক্রিয়া দেখবো আমরা, এই সেম বিক্রিয়া জাতকের সাথে এরা কে কি বিক্রিয়া করে, তখন কিন্তু সেম টেকনিক সেম ভাবে ব্যবহার হবে, ঠিক আছে? তাহলে এই টেকনিকটা মানে স্যার এগুলোর বাইরে আর কারোর সাথে বিক্রিয়া করে না 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 করে করে, কিন্তু এইগুলোকে একটা সহজ টেকনিকের মধ্যে আনা যায়। ও আচ্ছা আর বাকি যেগুলো ওগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, সেগুলো আমি আলাদাভাবে দিচ্ছি তোমাদের, এখনই দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এইগুলো টেকনিকে যাবে, আর বাকি যেগুলো ওখানে কোনো টেকনিক কাজ করে না, ওরা তোমাদেরকে মুখস্থ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা দেখো, আচ্ছা দেখো আমরা বেনজিনের বাকি কিছু বিক্রিয়া, বেনজিন যদি ক্লোরিনের উপস্থিতিতে বিক্রিয়া করে, একটু আমরা দেখছিলাম ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, তাই না? কিন্তু তখন শর্তটা কি ছিল? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কিন্তু যদি শর্তটা চেঞ্জ হয়ে যায়, ইউবিয়া ঠিক আছে? আচ্ছা যদি শুধুমাত্র ইউভি রশ্মি মানে সূর্যালোক উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তখন বেনজিন থেকে আমাদের তৈরি হয়ে যাচ্ছে হেক্সেন হেক্সাক্লোরাইড না, এটা হচ্ছে 1 2 3 4 5 6 সাইক্লো হেক্সাক্লোরোবেনজিন, বা এটা আমরা সাইক্লোহেক্সাক্লোরোবেনজিনও বলতে পারি, ঠিক আছে? এটা কিন্তু সাইক্লোহেক্সাক্লোরোবেনজিন, তার কারণ কি এটা কিন্তু বেনজিন চক মানে আমাদের চক্রাকার যৌগ, বাট বেনজিন না কিন্তু এখন। কেন? তার কারণ হচ্ছে আমাকে বেনজিন থাকলে একান্ত দ্বিবন্ধন থাকতো, সেই একান্ত দ্বিবন্ধনটা কিন্তু এখানে থাকবে না, এটা একটু মাথায় রাখো। কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে দ্বিবন্ধন তো যাবেই, সাথে আয়নগুলো অপসারিত হয়ে ক্লোরিন যুক্ত হয়ে যাবে। এর আরেকটা হচ্ছে গ্যামাক্সিন পাউডার, লিখে রাখো গ্যামাক্সিন, কোনটা? গ্যামাক্সিন ওই যে ওইটা খবর না? ওইটা, হ্যাঁ ওর আরেকটা হচ্ছে গ্যামাক্সিন, বানানি কর। ঠিক আছে? কয়জা হলো আকার ময় আকার, কয় কিন্তু সরস্বতী তন্ত্র গ্যামাক্সিন হয়েছে? গ্যামাক্সিন, শুধু গ্যামাক্সিন লিখে রাখো। আচ্ছা এরপর 2 নাম্বারটা বেনজিন যদি এর শর্ত হচ্ছে শুষ্ক FeCl3, ঠিক আছে? আয়রন ক্লোরাইড। শুষ্ক ফেরিক ক্লোরাইড, এর উপর এর আগে ছিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বেন ক্লোরিন আর অ্যালুমিনিয়াম উপস্থিতি যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় ক্লোরোবেনজিন। কিন্তু যদি শুষ্ক ফেরিক ক্লোরাইডের উপস্থিতি যদি ক্লোরিন বেনজিনের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, ঠিক আছে? এটা কিন্তু বেনজিনই থাকবে, কিন্তু হেক্সাক্লোরোবেনজিন হবে, আর উপরটা কিন্তু বেনজিন থাকবে না, উপরটা কিন্তু সাইক্লো যৌগ হবে। উপরটা নামের আগে সাইক্লো কত থাকবে, আর এর আগে নামের আগে কিন্তু সাইক্লো থাকবে না, কারণ এটা কিন্তু বেনজিন। অ্যালকেন টাইপ উপরটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন উপরটা হচ্ছে অ্যালকেন, Cycloalkane। হ্যাঁ ওইটা হচ্ছে সাইক্লোহেক্সাক্লোরোবেনজিন, হ্যাঁ। আর এটা শুধু হেক্সাক্লোরোবেনজিন। সাইকেল হবে না, ঠিক আছে? বেনজিন থাকলে বেনজিন থাকলে সাইক্লো হবে না। আচ্ছা এবার তার উপরটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। হ্যাঁ তারপরে H2 নিকেল। এবার আমরা জানি দিদি দ্বিবন্ধনযুক্ত কোন যৌগ, দ্বিবন্ধনযুক্ত কোন যৌগ, আমাকে একটু মাথাটা সরাও, এইদিক এইদিক। আচ্ছা মনে দেখতে পাচ্ছ? হ্যাঁ নিলাম দেখতে পাচ্ছ এবার? আচ্ছা যে কোনো একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে সেখানে নিকেল প্রবাহ গ্রুপে থাকে এবং তাপমাত্রা লাগে 180 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, এটা তোমরা 9-10 দেখেছো। আচ্ছা তাহলে উৎপন্ন হবে, সংযোজন যখন হবে তখন বেনজিনের কি হয়ে যাবে? দ্বিবন্ধন করা ভেঙে যাবে, সাইক্লোহেক্সেন। তাহলে হ্যাঁ সাইক্লোহেক্সেন। তা আলটিমেটলি আমাদের এখানে 3 অণু হাইড্রোজেন লাগে আর কি, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে যেহেতু 3টা দ্বিবন্ধন মানে আমাদের বেনজিন রিং তো এরকম, এই 3টা দ্বিবন্ধন না, প্রতিটা দ্বিবন্ধন ভাঙতে 2 করে হাইড্রোজেন পরমাণু লাগে, তার মানে একটা করে H2 লাগে, ঠিক আছে? আচ্ছা তাহলে 3টা দ্বিবন্ধন ভাঙতে আমাদের 3টা H2 লাগবে। জিনিসটা কি বোঝা গেছে নাকি জানি? একদম সমস্যা হচ্ছে? আচ্ছা এবার জারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে জারণ বিক্রিয়া যদি সংঘটিত হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যদি জারণ বিক্রিয়া সংঘটিত হয় তবে এখানে একটা KOH উপস্থিত থাকলে ভালো হয় বিক্রিয়াটা, ঠিক আছে? আচ্ছা এর উপস্থিতিতে স্যার এই উপরেরটা আমি বুঝলাম না, এর নাম কিছু না? এটা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, সিম্পল, আর কিছু না, ঠিক আছে?
আচ্ছা, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে একটা জারক পদার্থ, কারণ জাইমান অক্সিজেন তৈরি করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার ওই জাইমান অক্সিজেন, উৎপন্ন জাইমান অক্সিজেন বেনজিনের সাথে যখন বিক্রিয়া করে তখন আমাদের সম্পূর্ণরূপে আমাদের অজৈব উৎপাদ তৈরি হয়। ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। এই ট্রিকটা তোমার বেশ গুরুত্বপূর্ণ, যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এই বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে? এটা ট্রিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটিস এর কোনো নাম আছে এই বিক্রিয়ার? না, এই বিক্রিয়া আলাদাভাবে কোনো নাম পাইনি আমি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি কিনা আমরা বেনজিনের দহন করাই, ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটার প্রভাবক নাম ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ঠিক আছে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে যদি আমরা, মানে প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা বেনজিনকে দহন করি, তাহলে আমাদের প্রথম উৎপন্ন হবে ম্যালিক অ্যাসিড। এর নাম কি? ম্যালিক অ্যাসিড। পরে যেহেতু ওই বিক্রিয়াতে এমনি তাপ তো আমরা দিচ্ছি না, তাহলে পরবর্তীতে ওই যৌগটা আবার ওই তাপের প্রভাবে ম্যালিক অ্যাসিড থেকে পানি অপসারিত হয়ে ম্যালিক অ্যানহাইড্রাইডে পরিণত হবে। তাহলে এর নাম আছে কি? ম্যালিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে? মানে বিক্রিয়া এই পর্যন্ত উৎপন্ন হইছে, ওই পর্যন্ত হচ্ছে বিক্রিয়া। না মানে উৎপন্ন হইছে কোনটা? উৎপন্ন ওইটা হইছে। এটা না, এটা হয় কিন্তু এই অবস্থা স্থায়ী হতে পারে না, কারণ কি ওই বিক্রিয়াতে অটো তাপ আছে। ঠিক আছে? এজন্য তাপের সাথে এইখান থেকে পানি অপসারিত হয়ে আমাদের ম্যালিক অ্যানহাইড্রাইডে পরিণত হয়। তার মানে বেনজিনকে যদি আমরা দহন করি তাহলে উৎপন্ন হবে কি? ম্যালিক অ্যানহাইড্রাইড। বেনজিনকে যদি আমরা দহন করি তাহলে উৎপন্ন হবে কি? ম্যালিক অ্যানহাইড্রাইড। ঠিক আছে তো? আচ্ছা, এরপর বেনজিনকে 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাইয়ে যদি আমরা হিট করি তাহলে ডাইফিনাইল উৎপন্ন হয়। মানে 2 অণু বেনজিন লাগে কিন্তু সেক্ষেত্রে, যে 2 অণু বেনজিনকে যদি আমরা 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই তাহলে দুটো একসাথে জোড়া লেগে যে আমাদের ডাইফিনাইল উৎপন্ন করবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বেনজিনের রিঅ্যাকশন গুলো ছিল। এর বাইরে বেনজিনের আর কোনো রিঅ্যাকশন নেই, ঠিক আছে? এর বাইরে বেনজিনের আর কোনো রিঅ্যাকশন